গুসায় এখানে সবাইকেই বলা হচ্ছে পায়খানা পরিষ্কার রাখতে হবে। পায়খানা বাথরুমে সাবান রাখতে হবে, হারপিক রাখতে হবে এবং জীবাণুমুক্ত যে কোনো মেডিসিন পাওয়া যায় সেগুলো রাখতে হবে। পায়খানা বা বাথরুমে লাইট রাখতে হবে, কারেন্টের লাইট রাখতে হবে। যখন পায়খানায় ঢুকবে তখন পায়খানা যাতে পরিষ্কার দেখা যায়। কোনো রকম যদি ওই পায়খানা করতে গিয়ে যদি দেখা যাচ্ছে ওই প্যানে পা পড়ে গেছে, তাহলে কিন্তু পাটা কেটে একবার ফাঁক হয়ে যাবে। আর পায়খানা বাথরুমে সাবান রাখতে হবে। যে সাবান 2-3টে সাবান রাখলে 4 জনের ফ্যামিলি 1 বছর কেটে যাবে। হারপিক একবার কিনলে 6 মাস 9 মাস চলে যাবে। 300 থেকে 350 টাকা খরচা করলে 1 বছরের পায়খানা বাথরুম পরিষ্কার থাকবে। পায়খানা বাথরুম থেকে আমাদের রোগ জীবাণু তৈরি হয়। ওই পায়খানা বাথরুম যদি ঠিকঠাক পরিষ্কার না থাকে, তাহলে পায়খানা ডায়রিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু এবং জ্বর, বিভিন্ন রকম জীবাণু ওই পায়খানাতে তৈরি হয়। ওই পায়খানা যদি পরিষ্কার না থাকে, তাহলে আমাদের বাড়ি কেউ না কেউ অসুস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে পায়খানা পরিষ্কার রাখতে হবে। আজম দাবে পায়খানা পরিষ্কার পরিচ্ছন্নতা দহা হওয়া। আর পায়খানা যাহা কোপাট, পায়খানার যে দরজা, অনেক জায়গাকার দরজা ঠিকঠাক নেই। যখন ঢুকছো বেরোচ্ছে তখন দরজা শব্দ হচ্ছে। রাত 1টা-1:30টার সময় ঢুকছো বেরোচ্ছো শব্দ হচ্ছে। ওই পায়খানা বা দরজাটাকে ঠিক রাখতে হবে। বুঝিয়ে দেবে প্রতিটি হর আর নোয়া পায়খানা বাথরুম ঠিকঠাক করে প্রতিটাই গ্রুপে পাঠাবে। সবাইকে দেখে নিয়ে হবে তোমাদের পায়খানা বাথরুম ঠিক আছে কি না। বাড়িতে অশান্তি, কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি কোনো দিন যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, যেসব যারা এসেছো তোমরা, কেউ যেন বাড়িতে কোনো দিন ঝগড়াঝাটি হ্যান ত্যান 12-17 মদ গেঁজা ইত্যাদি কোনো একদমই একদিনের জন্য খাওয়া যাবে না। বুঝেও দেবে যত দিন লাগি নয় নিউজম বাঙ্গা নয়। বুঝিয়ে দেবে সানাम হড়গে লই তাহেন কানা রুয়া হাসু দুঃখ জ্বালা জাহানাগে হুইয়া, মেনখান খৈজে খপড়ি উড়ার একদম বন্ধ, টোটাল বন্ধ।